ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। তোমরা যারা WBPSI মেন এক্সাম দেবে, তোমাদের অনেক আগে ভিডিওতে জানিয়েছিলাম যে 22 তারিখে তোমাদের এক্সাম হচ্ছে, সেটা হচ্ছে। তো তোমরা জানতে চাইছি যে কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বে। তো দেখো যে মোট 8টা সেন্টার আছে, যে ব্যারাকপুর, হাওড়া, কৃষ্ণনগর, মেদিনীপুর টাউন, রায়গঞ্জ, শিলিগুড়ি, দুর্গাপুর আর বাঁকুড়া। এবারে যার যেমন বাঁকুড়া টাউনে বাঁকুড়া, পুরুলিয়া এই দুটো ডিস্ট্রিক্ট পড়ছে। দুর্গাপুরে পড়ছে তোমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম। শিলিগুড়ি টাউনের মধ্যে পড়ছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আসাম। এদিকে রায়গঞ্জের মধ্যে পড়ছে উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর। মেদিনীপুর টাউনে পড়ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর। কৃষ্ণনগরের মধ্যে পড়ছে মুর্শিদাবাদ, নদিয়া। হাওড়া টাউনে পড়ছে হাওড়া, কলকাতা, আদার স্টেট আসাম বাদ দিয়ে, মানে অন্যান্য যারা স্টেটের আছে অর্থাৎ বিহার বা ঝাড়খণ্ড, অন্যান্য স্টেটের বা ইউপিরও থাকে। আর হচ্ছে হুগলি। এদিকে ব্যারাকপুর হচ্ছে নর্থ 24 পরগনা, তারপরে হচ্ছে সাউথ 24, এইটা হচ্ছে ব্যারাকপুরে পড়ছে। তাহলে মোট তোমাদের 8টার জন্য কিন্তু এক্সাম হচ্ছে। টোটাল ক্যান্ডিডেট আছে 3924, প্রায় 4000 মধ্যে ক্যান্ডিডেট আছে। এবার সমস্যাটা যেটা হচ্ছে, তোমাদের দুটো এক্সামের প্রিলিমিনারি ডেট, অর্থাৎ প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ড মাস্টার গ্রেড 3, আর একটা হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল। এই দুটো এক্সামই কিন্তু আবার প্রিলিমিনারি যে এক্সামিনেশন সেটা তোমাদের কিন্তু 22শে নভেম্বরেই হচ্ছে। অর্থাৎ এইদিকে দুটো, ওইদিকে SI 3টে, আবার CGL টায়ার 3 এক্সাম আছে। অর্থাৎ 4টে টোটাল এক্সাম কিন্তু 22শে নভেম্বরে হচ্ছে। এবারে অনেক ক্যান্ডিডেট তোমরা সেম একই মাল্টিপলে আছো, অর্থাৎ 4টেই অ্যাপ্লাই করেছে, এরকমটা হতে পারে, বা কারোর পক্ষে 2টো বা 3টে আছে, এরকমটাও হচ্ছে। এবারে বলবো যে কে কোনটা এক্সাম দিতে যাবে। দেখো, এটা যেহেতু প্রিলিমিনারি এক্সামিনেশন, অর্থাৎ এরপরে আরও এক্সাম আছে পরবর্তীকালে বা ইন্টারভিউ আছে। এবার SIর ক্ষেত্রে কী আছে, তুলনামূলক এগুলোর থেকে সিট বেশি আছে। অন্যান্য বছরের তুলনায় কম আছে ঠিকই, কিন্তু এই বছরে কিন্তু বেশি আছে। আর তবে আমি যেটা বলবো যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর বা এই যে ওয়ার্ড মাস্টার গ্রেড 3, এই তুলনায় কিন্তু তোমাদের SI এক্সামের কিন্তু কম্পিটিশান লেভেলটা কিন্তু কম হবে। আর একটা ব্যাপার আছে, CGL এক্সাম যারা খুব ভালো ক্যান্ডিডেট, মানে ভালো ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আছে, তারা কিন্তু অবশ্যই দিতে যাবেই সেখানে। তারা CGL বাদ দিয়ে কিন্তু এখানে আসবে না। আবার অনেক ক্যান্ডিডেট এরকমটা আছে যে যারা ভালো ক্যান্ডিডেট ছিল, মাঠে বাদ গিয়েছে, তো তারা ওখানেই চলে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কিন্তু এবারে সেই জন্য কম্পিটিশান কিন্তু খুব কমে যাচ্ছে, অনেকটাই কিন্তু কম্পিটিশান লেভেল কমে যাচ্ছে। তার কারণ এমনিতে ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম আছে, তারপরে এইদিকে ডিভাইড হয়ে গেলে পরে কিন্তু তোমাদের জন্য খুবই ভালো হবে। তাই তোমরা যারা প্রথম থেকে ফোকাস করে আছে যে তোমরা SI এর এক্সাম দেবে, তো SI এর এক্সামটাও দিতে যাও, আমি সেটাই বলবো। তো একের পর এক ধামাকা, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট হতে চলেছে। দেখো, ক্লার্কশিপ মেন এক্সাম এর আগে টেন্টেটিভ ডেট দেওয়া ছিল, তো হয়নি, সেই জন্য অনেকেই ভাবছে, দ্বিধাদ্বন্দ্বে আছে যে এক্সাম হবে কি হবে না। কিন্তু দেখো, এই যে এটা বর্তমান পেপার, তো এখনও ওয়েবসাইটে আসেনি, তবু এটা কনফার্ম যে ক্লার্কশিপের মেন এক্সাম কিন্তু 6ই ডিসেম্বরে হয়ে যাবে। সেই সাথে ICDS-এর এক্সাম যেটা 13 তারিখে হওয়ার কথা ছিল, অর্থাৎ যে সমস্ত এক্সামগুলো ফিক্সড করা আছে সেই সমস্ত ডেটেই কিন্তু এক্সাম হয়ে যাবে, কোনো মতেই কিন্তু বন্ধ থাকবে না। সে অন্যান্য বোর্ড হয়তো একই দিনে এক্সাম কন্ডাক্ট করতে পারে, কিন্তু যার যেটা পছন্দ সে সেটাতে যেতে পারে। তো সেই জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, ট্রেনে চলবে। আর যেহেতু ভোট ইলেকশন আসছে, তাই তার আগে কিন্তু নভেম্বর ডিসেম্বরের মধ্যে সমস্ত পেন্ডিং এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো, ক্লার্কশিপ মেন এক্সাম 6 ডিসেম্বর, এটার ছবিটা একটু অস্পষ্ট আছে, তাও বলে রাখি যে দুটো ধাপে পরীক্ষা হবে। আর 10 গুণ কে ডাকা হয়েছে, অর্থাৎ 7227টা শূন্যপদ আছে, 10 গুণকে পাস করলে 72,000 সামথিং হবে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে 65,000 পাস করানো হয়েছে। তার কারণটা এটাই বলা হয়েছে যে একটা যে কাট অফ ফিক্সড করা হয়েছে, সেই কাট অফ থেকে যেহেতু বাকি ক্যান্ডিডেট, মানে তার নিচের ক্যান্ডিডেটদের মার্কস কম ছিল, সেই জন্য কিন্তু তাদেরকে পাস করানো হয়নি। সেই জন্য কিছুটা কম হয়েছে, অর্থাৎ 65,000 ক্যান্ডিডেট হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যে দুটো মিলিয়ে 200 নম্বর, অর্থাৎ প্রিলিমিনারি এবং মেন এক্সাম মিলিয়েই তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, অর্থাৎ টাইপিং টেস্টও ডাকা হবে। তো আমি এর আগে বলেছিলাম যে কোয়ালিফাইং মার্কস থাকবে, আবারও এখনও বলছি যে অবশ্যই পার্ট 2তে তোমাদের একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকবে। কারণ পার্ট 1এও তো নোটিফিকেশনে বলা হয়নি যে কত কোয়ালিফাইং মার্কস থাকবে, সেটা কমিশন মানে নির্ভর করে পরবর্তীকালে কীরকম পারফরমেন্স দিচ্ছে ক্যান্ডিডেট, তার উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু সেটা তারা তৈরি করে। তবে সেক্ষেত্রে অনেক কম হতে পারে, হয়তো দেখা গেল যে তোমাদের জেনারেলের ক্ষেত্রে কাট অফ 30 কি 35 বলো, মানে পার্ট 2 এর ক্ষেত্রে বলছি, সেই অনুযায়ী অন্যান্য যাদের তোমরা আছো ক্যাটাগরি আছে সেই অনুযায়ী কম হবে।
আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে পাস করার পরে যতগুলো সিট আছে ততজনকেই পাস করানো হবে। এটা আমি এর আগের ভিডিওতে একটু ভুল বলেছিলাম, সেজন্য ক্ষমা চাইছি, যে 1.5 গুণকে পাস করানো হবে না, অর্থাৎ যতগুলো শূন্যপদ আছে ততজনকেই কিন্তু দুটো মিলিয়ে পার্ট 1 পার্ট 2 মিলিয়ে ডাকা হবে। এবার যদি কেউ যদি টাইপিং টেস্টে ফেল করে তাহলে পরবর্তীকালে তার পিছনের যে মেরিট লিস্টে থাকবে সেখান থেকে তোমাদের ডাকা হবে। আর এক্সাম তোমাদের 50 নম্বরের বাংলা বা ইংরেজি, 50 নম্বরের বাংলা বা নেপালি বা উর্দু তোমরা যারা সিলেক্ট করেছো সেই পার্টটা, আর 50 নম্বরের ইংলিশ এই পার্টটা নিয়ে হবে। আর টোটাল তোমাদের 4টে জোনে পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে কলকাতা, আসানসোল, বহরমপুর আর শিলিগুড়ি। এই 4টে জোনে 6ই ডিসেম্বরে কিন্তু পিএসসি ক্লার্কশিপের কিন্তু মেন এক্সাম কন্ডাক্ট হতে চলেছে। এসআইয়ের জন্য একটা দেখো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে যে তোমাদের কিন্তু পেনও কিন্তু নিয়ে যাওয়া যাবে না। মোবাইল ফোন, ব্লুটুথ এগুলো তো নিয়ে যাওয়া যায় না, হিয়ারিং ডিভাইস এগুলো তো অ্যালাউ না। পোর্টেবল স্ক্যানার বা রিস্ট ওয়াচ এসবগুলো, ডিজিটাল রিস্ট ওয়াচ চলবে না, এমনি নর্মাল ঘড়ি তোমরা নিয়ে যেতে পারো, কারণ টাইম দেখার জন্য লাগবে। ক্যালকুলেটার, এমনকি পেনও কিন্তু ব্যবহার করা যাবে না। অনেকে ভাবছে যে ডেসক্রিপটিভ এখানে পেন নিয়ে যেতে হবে, কিন্তু কমিশন থেকেই কিন্তু বোর্ড থেকে অর্থাৎ এক্সাম হল থেকেই তোমাদের কিন্তু পেন সাপ্লাই করা হবে, সেই নির্দিষ্ট পেনেই কিন্তু লিখতে হবে। তো এই জায়গাটা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তোমরা, এর আগে আমি ভিডিওতে বারবার বলেছিলাম যে ডেসক্রিপটিভ যে সমস্ত তোমাদের কোশ্চেন লিখতে হয়, এর আগে ছোটোতে যেমন 7, 8, 9, 10 যেমন লিখেছো পয়েন্ট করে করে লিখতে হয়, তো হিস্ট্রি কোনো কোশ্চেন দিলে তো এই জায়গায় সেই পয়েন্ট করে করে ওরকম লিখবে না, এটা প্যারাগ্রাফের মতো লিখতে হয়। অনেক চ্যানেলেও দেখেছি বা ইউটিউবে অনেক জায়গাতে সেই প্যারা প্যারা করে পয়েন্ট পয়েন্ট করে লিখতে বলে সেটা, কিন্তু আমি তোমাদেরকে বারবার আবারও বলছি যে সেই জায়গায় তোমাদের টাইমটা খুবই অল্প, অর্থাৎ এক পাতার মধ্যে খুব সংক্ষেপে কম্প্যাক্ট নোট মানে কম্প্যাক্ট আনসার লিখে আসবে। সেই ক্ষেত্রে তোমার যদি আলাদা আলাদা পয়েন্ট হয়, তুমি আলাদা পয়েন্ট উল্লেখ করার দরকার নেই বা আন্ডারলাইন করারও দরকার নেই, তুমি জাস্ট পরপর প্যারাগ্রাফ চেঞ্জ করে করে লিখে আসবে, অর্থাৎ এসে একটা যেমন লেখা হয় বা প্যারাগ্রাফ যেমন লেখা হয় সেইভাবে আনসারটা করে আসবে। আর থ্রি প্লাই মাস্ক ইজ ম্যান্ডেটরি। তোমরা অনেকেই ভাবছিলে যে কী ধরনের মাস্ক এটা, যেটা আমরা নর্মাল সবুজ যেটা সার্জিক্যাল মাস্ক বলে সেই মাস্কটাই, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই পরে যেতে হবে। আর চেষ্টা করবে যে এখন এই সময়ে যাতে কোনো জ্বর টর যেন না হয়, অর্থাৎ বডি টেম্পারেচারটা দেখবে, সেই অনুযায়ী তোমাদের চেক করে ঢোকানো হবে। তো হয়তো সমস্যা হতে পারে যদি তোমার জ্বর টর বা যদি বডি টেম্পারেচার একটু বেশি থাকে, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে, তাই অবশ্যই একটু সচেতন থাকবে। আর একবার বললাম যে তোমরা যারা WPSI এর জন্যই ফিক্সড করে রেখেছো, যে মনস্থির করেছিলে আগে থেকে, তোমরা সেটাই এক্সাম দিতে যাবে, অন্য এক্সামগুলো দেওয়া দরকার নেই বা পরবর্তীকালে দিতে পারো, পরবর্তীকালে যখন অন্য এক্সামের নোটিফিকেশান বের হবে। আর সবাইকে বেস্ট অফ লাক। আর যারা WPSI বা ICDS বা ক্লার্কশিপ এই 3টে এক্সাম দিতে চলেছে, এখনও সেইভাবে তোমাদের প্রিপারেশান হয়নি, তো এখনও এই শেষ মুহূর্তে লাস্ট 15 ডেজেও কিন্তু তোমরা কভার করতে পারো। তো তোমাদের যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই তোমরা এই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করতে পারো। সেখানে WPSI, ICDS এবং ক্লার্কশিপ 3টেরই কিন্তু নোটস সাপ্লাই করা হয়, এবং সেই সাথে তোমাদের মক টেস্টের ব্যবস্থা আছে। মক টেস্ট দিয়ে তোমরা কিন্তু সেই আনসারগুলো চেক করে নিতে পারো যে তোমাদের লেভেলটা কোন জায়গাতে আছে।